প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার অবধি সকাল অবধি এই টেলিফোনের সাক্ষাৎকারে তিনি যে বিষয়টি স্পষ্ট করেছেন, তিনি বলেছেন আগামী ডিসেম্বরে তার নেতাকর্মীদেরকে নিয়ে তিনি দেশে ফিরছেন, যদিও তার মৃত্যুর ঝুঁকি রয়েছে, তাকে হত্যা করার পরিকল্পনা রয়েছে সরকার, সেই কথাটিও তিনি সেখানে উল্লেখ করেছেন। দর্শক, এর আগে তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি এবছরের মধ্যে দেশে ফিরছেন এবং সম্প্রতি সর্বশেষ সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে তার নেতাকর্মীদেরকে নিয়েই দেশে ফেরার কথা বলছেন। দর্শক, তিনি যদি বাংলাদেশে ফেরেন তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে বিভিন্ন সময় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত ভারত সে বিষয়ে কোনো কিছু জানায়নি। এবার যদি শেখ হাসিনা সত্যি দেশে ফিরেন তাহলে সরকার ও জুলাই গণ অভ্যুত্থানকারী নাকি সত্যি বিপদে পড়তে যাচ্ছেন। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক কি বলছে সেখান থেকে আপনাদের সামনে পুরো নিউজটি তুলে ধরছি। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে প্রায় 2 বছরের নির্বাসন শেষে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী এই রাজনৈতিক তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে, জেনেই তিনি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনার ভাষায় নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছেন, যদিও মৃত্যু আসে আমি চাই, তাই আমার নিজের মাটিতেই হোক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত ঝরেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন টানা 4 মেয়াদের ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী। তারপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে বারবার দাবি জানিয়ে আসছে ঢাকা বর্তমান সরকার।